আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। মাত্র বাজেট একটা ফোন, কিন্তু 120 হার্জ ডিসপ্লে, 6000 mAh বিশাল বড় ব্যাটারি, নতুন একটা বাজেট ফোন। ফোনটা কি হতে পারে? অবশ্যই আন্দাজ করতে পারছেন, আইটেল A200 প্লাস। সত্যি কি বাজেটে সেরা ফোন হতে যাচ্ছে, নাকি শুধুমাত্র নামে ফিচার বেশি দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা দেখবো এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা, গেমিং এবং ব্যাটারি সম্পর্কে। পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি জানতে পারবেন আসলে আপনার জন্য এই ফোনটা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে। তো প্রথমে দেখবো ফোনটা আপনারা কোথায় পাবেন। দাম ভেরিয়েন্ট, এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে অলরেডি চলে আসছে। আপনারা অফিসিয়ালি পাবেন, দুটো ভেরিয়েন্টে পাবেন। 12,490 টাকায় পাচ্ছেন 4GB র্যাম, 64GB স্টোরেজ, এবং আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন 4GB র্যাম, 128GB স্টোরেজ, যার দাম 13,990 টাকা। তো চলেন এবার আমরা আরো বিস্তারিত জানবো, যেমন ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ডিজাইনে যদি প্রথমে আসি, তাহলে আপনি রেয়ারের দিকে তাকালেই বুঝতে পারবেন যে বড় ভাইদেরকে অনেকেই এখন অনুকরণ করতেছে। তার ভিতরে কেন আইটেল পিছিয়ে থাকবে, তাই না? তো আইটেলও সেই বড় ভাইকে অনুসরণ করছে। তো বুঝতে পারতেছেন কার কথা আমি বলতেছি। তো ডিজাইনটা আমার কাছে প্রিমিয়াম মনে হবে, কারণ বর্তমানে জানেন এই ডিজাইনটা এখন জনপ্রিয়। এখন আমার আর ভালো লাগে না, কারণ সবাই যদি একই জিনিসের উপর ঝাঁপাই পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না। আনকমন জিনিস দেওয়া হচ্ছিল, তারপর একটু আনকমন করার চেষ্টা করছে। দেখেন বড় ভাইরা একটু ক্যামেরার এই জায়গায় 3টা ক্যামেরা দিচ্ছে, এই জায়গা দুটো ক্যামেরা দিচ্ছে, আর একটা ফ্ল্যাশ লাইট একটু অন্যরকম ভাবে তুলে ধরছে। কিন্তু দূর থেকে দেখলে বোঝাই যায় যে এটা কাকে অনুকরণ করছে। ফোনটার থিকনেস মাত্র 8.29 মিলিমিটার, ওজন খুব বেশি না, হাত দিয়ে ধরে মোটামুটি ভালোই ব্যবহার করতে পারবেন, তেমন কঠিন মনে হবে না। সামনে আপনারা যদি নজর দেন, ডিসপ্লে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, তবে গরিলা গ্লাসে প্রোটেকশন পাচ্ছেন, আপাতত এটুকুই বলি। পরবর্তীতে ডিসপ্লেতে আরো বিস্তারিত আলোচনা করবো। সাথে পাচ্ছেন IP65 ডাস্ট রেজিস্ট্যান্স আছে, হালকা পানি থেকেও কিন্তু আপনি ফোনটাকে রক্ষা করবে। ফোনটা আপনারা 3টা কালারেই পাবেন। এবার আমরা আরো যদি ফোনের আশেপাশে নজর দিই, আসলে কি দিচ্ছে। সিকিউরিটির জন্য পেয়ে যাচ্ছেন সাইডেই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন, তাছাড়া ফেস আনলকও আছে। এছাড়া পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15-এ, আমরা এই দামে অ্যান্ড্রয়েড 16ও দেখি। ওয়াইফাই 5 পাচ্ছেন, ব্লুটুথ 5.0 পাচ্ছেন, 3.5mm হেডফোন জ্যাক, এই হেডফোন জ্যাকটা আমরা পাচ্ছি। ইউএসবি টাইপ সি পাচ্ছেন। ডিসপ্লে নিয়ে একটু কথাবার্তা বলি। ডিসপ্লে দিয়েছে 6.75 ইঞ্চি বড় আইপিএস এলসিডি ডিসপ্লে, এইচডি প্লাস রেজুলেশন। আসলে এই দামে আমরা ফুল এইচডি কোনো দেখিও না, তো এখানে কমপ্লেন জানানোর কিছুই নাই। সাথে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেট, এই বাজেটে একটা চমক। তবে সব জায়গায় আপনি 120 হার্টজ পাবেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনি 90 হার্টজ এর দেখা পাবেন। ব্রাইটনেস সরাসরি রোদের আলোতে অত ভালো দেখতে পাবেন না, আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। ভিডিও বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় ভালো একটা ফিল পাবেন। হালকা গেমিং এর ক্ষেত্রেও স্মুথলি লাগে। এখন 2026 সাল, এখন আর নচ দেখতে আমরা অভ্যস্ত না। এখন আমাদেরকে এই দামে অনেক ফোনে কিন্তু 5 হোল দেয়, তো এখানে 5 হোল দিতে পারতো। পারফরমেন্স হিসেবে এখানে দিচ্ছে ইউনি এসওসি T7250 প্রসেসর, যা অক্টা কোর সিপিইউ, মালি G57 জিপিইউ, আর সাথে পাচ্ছেন 4GB র্যাম, আর স্টোরেজ দাম অনুযায়ী আপনি 64 অথবা 128GB পাচ্ছেন। পারফরমেন্সে আপনি যদি দেখেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, অন্যান্য সোশ্যাল মিডিয়া যা আছে সবকিছু মোটামুটি সহজেই হ্যান্ড ওভার করতে পারবেন। তবে ওরকম ভারী ভারী অ্যাপ গুলো যদি আপনি ব্যাগে রেখে অনেকগুলো রান করতে চান, সেক্ষেত্রে আপনি ওরকম ভালো পারফরমেন্স পাবেন না, দেখবেন একটু ডিলে কাজ করবে। এই ফোনটা আসলে আমি গেমিং এর দিকে বলবো না, কারণ আপনারা এই চিপসেট সম্পর্কে জানেন। গেমিং এর ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, লাইট, কল অফ ডিউটি মোবাইল, লো থেকে মিডিয়াম গ্রাফিক্সে মোটামুটি খেলতে পারবেন। অত ভালো আমি বলবো না, তবে দীর্ঘ সময় যদি খেলেন সামান্য ফ্রেম ড্রপ হওয়ার সম্ভাবনা আছে, তো এই দিকে লক্ষ্য রাখতে হবে। এই ফোনটা আসলে গেমিং ফোন না, আপনি চাইলে টুল টাইপের গেম খেলে সময় পাস করতে পারেন, ওইভাবে গেমের আশা করা যাবে না। ক্যামেরা সেকশনে এখানে রেয়ারে পাচ্ছেন মেইন শুটার, যেটা 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। মোটামুটি এইচডিআর পোর্টেড এআই মোডও আছে কিছু, যার কারণে আপনি এখানে একটু ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। ফেস ডিটেকশনও মোটামুটি খারাপ না, ভালোই। যদি আলো ভালো দিতে পারেন, লাইটিং ভালো থাকে, তাহলে একটা মোটামুটি পারফরমেন্স পাবেন। কিন্তু লো লাইটে ডিটেলস ঘাটতি পাবেন। সেলফির দিকে নজর দিন, ফ্রন্টের দিকে আপনি পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ওটাও একই দুই লাইটে। ভিডিও কল, রিলস এর জন্য আপনি ইউজ করতে পারেন, তবে অতটাও আমি ভালো বলবো না। লো লাইটে ওই একই অবস্থা, লো লাইটে ডিটেলস এর ঘাটতি পাবেন। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ সর্বোচ্চ। এখানে স্টেবল একদমই বাজে অবস্থা। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারির ক্ষেত্রে ফোনটা বেশ শক্তিশালী করছে, যেমন 6000 mAh ব্যাটারি, যা দুর্দান্ত বলবো। সাথে পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, তবে 18 ওয়াটের জায়গায় আরেকটু ইমপ্রুভ করলে আরো ভালো হতো, তবে আমি বলবো খারাপ না, ভালো একটা প্যাকেজ। সাধারণ ব্যবহার করলে আপনি 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ভালো একটা ব্যাটারি ব্যাকআপ এখানে পাওয়া সম্ভব। যারা ভিডিও দেখতে পছন্দ করেন অথবা গেম খেলতে পছন্দ করেন, তাদের অনেক ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এটা একটা ভালো একটা সুবিধা। এবার আমরা ফোনের ভালো দিক অথবা কোন কোন বিষয় হতাশ করছে যদি একটু এক নজরে দেখি।
দেখি তাহলে দেখেন ভালো করছে যে সব বিষয়গুলো 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, 6000 mAh বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন, গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন, IP65 পাচ্ছেন, টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন, 3.5 mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন। হতাশ করছে যেসব বিষয়, এখানে ডুয়েল স্পিকার পাচ্ছেন না, ফুল এইচডিও না, ক্যামেরাও খুব শক্তিশালী না। হেভি গেমিং এর যারা আশা করেন তাদের জন্য এটা তেমন ভালো হবে না। ফাইনালি যদি বলি, সবকিছু যদি আপনি বিবেচনা করেন এবং সবকিছু যদি এখন একসাথে দেখেন, তাহলে বাজেটে এই ফোনটা আপনি যদি চান, যেমন বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, স্মুথ একটা পারফরমেন্স, তাহলে ঠিকঠাকই আছে। তবে আপনার যদি অন্যান্য বিষয়গুলো দেখেন, যে ক্যামেরা, গেমিং, তাহলে আপনি অন্য ফোনও দেখতে পারেন, কারণ অন্যান্য অপশনও আছে। কিন্তু আপনি যদি একটু বাজেটটা বাড়ান, ভালো ভালো অপশনও পাচ্ছেন। এখন আপনার কাছে কি মনে হয় এই ফোনটা নিয়ে? আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।